আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে লাচ্চা পরোটার রেসিপিটা শেয়ার করব। অনেক বেশি লেয়ার হওয়ার কারণে এই পরোটাটা অন্যান্য পরোটার থেকে খেতে ভীষণ মজার। তো চলেন পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো করে নেব। অন্যান্য পরোটা তৈরি করতে আমরা যেভাবে যে ডোটা তৈরি করি, ঠিক এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, এতে করে পাতলা হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা ঠিক এরকম হবে। তো এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এদিকে একটি কাজ করে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও এটা করতে পারেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে আসবে তখন এটা সাইডে রেখে দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। তো একটুখানি গোলা নিয়েছি। প্রথমে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একবারে গোল হতে হবে এরকম কোনো কথা নেই। তো রুটিটা পাতলা হতে হবে আর অনেকটা বড় করে বেলে নিতে হবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এরকম বড় করে আমি রুটিটা কেটে নিয়েছি। এখন এর মধ্যে আগেই তৈরি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরো রুটির মধ্যে আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি পিৎজা কাটার নিয়ে এটা এরকম চিকন করে কেটে নিতে পারেন। আমি একটি ছুরি নিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। যত চিকন করে কাটা হবে পরোটার লেয়ারগুলো তত বেশি হবে আর এর পরোটাটা খেতে ভীষণ মজার হবে। তো এরকম করে পুরো রুটিটাই এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। পুরো রুটিটাই কাটা হয়ে এসেছে। এখন এক সাইড থেকে আমি উঠিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে এই পরোটার লেয়ারটা এরকম উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে অনেকটা লম্বা করে নিতে হবে। এরকম আস্তে আস্তে আমি টেনে এটাকে লম্বা করে নিচ্ছি। আর হাত দিয়ে আমি এখন এটা পেঁচিয়ে নিব। এখন এটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে এটা বেলেও নিতে পারেন। এখন এই পরোটাটা আপনাদের বেজে দেখাচ্ছি। তো চুলায় আমি আগেই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য এই সাইডটা ভেজে অপর সাইড ভাজার জন্য রুটিটা আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে রুটিটাকে চেপে চেপে ভেজে নিতে হবে। আর রুটিটা ভাজতে ভাজতে দেখা যাবে লেয়ারগুলো অনেকটা আলাদা হয়ে আসবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।